সবাইকে উচ্চ মাধ্যমিক দর্শনের 12 নম্বর ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে আলোচনা করব উচ্চ মাধ্যমিক দর্শনের দ্বিতীয় অধ্যায় বচন। এই বচনের সমস্ত নিয়মগুলি আলোচনা করা হয়েছে। এবার আলোচনা করব যে পরীক্ষায় তোমাদের কোন ধরনের প্রশ্ন আসে সেগুলি নিয়ে। তো পরীক্ষায় তোমাদের আসে যে নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তর করে গুণ ও পরিমাণ উল্লেখ কর। দেখো প্রথম বাক্য, দেখো সৈনিকরা অবশ্যই দেশপ্রেমিক। তাহলে প্রথম কাজ হবে তোমাদের কি বচন করা। তাহলে এটা কি বচন হবে? দেখো অবশ্যই আছে, তাহলে অবশ্যই থাকলে কি বচন হয়? এ অথবা ও বচন। যদি বাক্যটি সদার্থক হয় তাহলে এ বচন হবে, আর না বোঝালে ও বচন হবে। যেহেতু বাক্যটা হ্যাঁ বুঝিয়েছে সেহেতু এটা এ বচন হবে। তাহলে এলেপ করে এ বচন দিয়ে লিখবো যে সকল। দেখো এই বাক্যের উদ্দেশ্য কি? সৈনিক, সকল সৈনিক। তারপরে হয় বিদেয় কি দেশপ্রেমিক, সকল সৈনিক হয় দেশপ্রেমিক। তাহলে বচনে রূপান্তর করলাম। এবার গুণ আর পরিমাণ নির্ণয় করব। তাহলে গুণ লিখবো গুণ। তাহলে এ বচনের গুণ কি? দেখো হয় আছে, হয় মানে কি সদার্থক, আর পরিমাণ। তাহলে এ বচন হচ্ছে সামান্য বচন, তাহলে পরিমাণ হবে সামান্য। তা তোমাদের পরীক্ষাতে যদি গুণ পরিমাণ বের করতে দেয় তাহলে তোমাদের 4টে বাক্য দেবে, আর প্রত্যেকটা বাক্যের জন্য 2 নাম্বার করে, 4 দুগুণে তোমাদের 8 নাম্বার। তাহলে তোমরা এইভাবে করতে পারলে তোমরা প্রত্যেকটার জন্য 2 নাম্বার করে পাবে। পরের উদাহরণ, লাল সাদা নয়। দেখো এখানে 9 আছে, তা 9 থাকলে কি বচন হবে? ই বচন হবে। তাহলে এলেপ করে ই বচন দিয়ে লিখবো যে কোনো, দেখো উদ্দেশ্য হচ্ছে লাল, কোন লাল বস্তু, তারপরে কি 9, আর বিধেয় হচ্ছে সাদা। তাহলে কোনো লাল বস্তু নয়, সাদা। তাহলে ই বচনের গুণ হবে নঙর্থক, না আছে, আর পরিমাণ হবে সামান্য। পরের উদাহরণ, ভারতবর্ষ একটি স্বাধীন দেশ। দেখো ভারতবর্ষ একটা বিশিষ্ট পদ, ভারতবর্ষ। তাহলে এটা হচ্ছে এ বচন হবে, এলেপ করে এ বচন, কিন্তু সকল হবে না, যেহেতু উল্লেখ করে দেওয়া আছে ভারতবর্ষ। তাহলে কি লিখবো? ভারতবর্ষ হয় একটি স্বাধীন দেশ। তাহলে এ বচনের গুণ হবে সদার্থক, আর পরিমাণ হবে সামান্য। পরে উদাহরণ, কুকুর বিড়াল নয়। দেখো 9 আছে, তাহলে ই বচন হবে কোন। দেখো এই বাক্যের উদ্দেশ্য হচ্ছে কুকুর, কোন কুকুর নয় বিড়াল। তাহলে গুণ হবে নঙর্থক, আর পরিমাণ হবে সামান্য। দেখো পরের উদাহরণ, সাদা বাঘ আছে। দেখো এখানে আছে আছে, দেখো সব বাঘ কি সাদা হয়? হয় না। তাহলে কোনো কোনো বাঘ সাদা হতে পারে, তাহলে এটা আয় বচন হবে। এলেপ করে আয় বচন দিয়ে লিখবো যে কোনো
কোনো, দেখো উদ্দেশ্য কি, বাঘ, কোনো কোনো বাঘ হয় সাদা। গুণ হবে সদার্থক, আর পরিমাণ হবে, দেখো আয় বচনের পরিমাণ হচ্ছে বিশেষ। পরে বাক্য দেখো একখানি বই টেবিলে আছে, তাহলে একখানি বই টেবিলে আছে, তাহলে এটা আয় বচন হবে, এলেপ করে আয় বচন। যে কোনো কোনো, দেখো উদ্দেশ্য কি, বই, তাহলে কোনো কোনো বই হয় এমন যা টেবিলে আছে। দেখো গুণ হবে, তাহলে গুণ কি, সদার্থক, আর পরিমাণ হবে বিশেষ। পরে উদাহরণ, কিছু আম মিষ্টি, দেখো কিছু আছে, তাহলে আয় বচন হবে, সদার্থক আছে, আয় বচন হবে, তাহলে এলেপ করে আয় বচন দিয়ে লিখবো যে কোনো কোনো আম হয় মিষ্টি, তাহলে গুণ হবে সদার্থক, আর পরিমাণ হবে বিশেষ। দেখো পরে উদাহরণ, চকচক করে এমন সকল বস্তু সোনা নয়, দেখো সকল আছে আর নয় আছে, ও বচন হবে। কোন কোন উদ্দেশ্য চকচকে বস্তু, কোন চকচকে বস্তু, তারপরে নয়, তারপর বিদেয় কি, সোনা, তাহলে গুণ পরিমাণ বের করতে, গুণ আর পরিমাণ, তাহলে গুণ কি হবে, গুণ হবে নঙর্থক, আর পরিমাণ হবে বিশেষ। পরে উদাহরণ, কেবলমাত্র ধার্মিকেরাই সুখী, দেখো কেবলমাত্র আছে আর বাক্যের প্রথমে আছে, তাহলে এ বচন হবে, আর উদ্দেশ্য চেঞ্জ হবে, এলেপ করে এ বচন, যে সকল, দেখো এই বাক্যে উদ্দেশ্য ধার্মিক আর বিদেয়তে সুখী, যখন বচন করবো তখন কি হবে, পাল্টে যাবে, তাহলে সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক, তাহলে গুণ লিখতে হবে আর পরিমাণ লিখতে হবে, তাহলে দেখো গুণ কি হবে, গুণ হচ্ছে সদার্থক, আর পরিমাণ কি হবে, যেহেতু এ বচন সামান্য বচন। পরে উদাহরণ, পাখি চতুষ্পদ নয়, দেখো নয় আছে, ই বচন হবে, এলেপ করে ই বচন দিয়ে লিখবো যে কোনো উদ্দেশ্য কি, পাখি, কোনো পাখি নয় চতুষ্পদ, তাহলে গুণ আর পরিমাণ লিখতে হবে, গুণ আর পরিমাণ, তাহলে গুণ কি হবে, গুণ হচ্ছে নঙর্থক, না আছে যে নঙর্থক, আর পরিমাণ কি হবে, সামান্য। দেখো পরে উদাহরণ, দেখো গোলাপ সুগন্ধি, দেখো সবগুলো কি সুগন্ধি হয়, তাহলে এটা এ বচন হবে, এলেপ করে এ বচন, যে সকল উদ্দেশ্য কি, গোলাপ হয় সুগন্ধি, তাহলে গুণ লিখবো আর পরিমাণ লিখবো, গুণ আর পরিমাণ, তাহলে গুণ কি হবে, যেহেতু হয় আছে সদার্থক, আর পরিমাণ কি হবে,
সামান্য। পরের উদাহরণ, সবুজ পাখি আছে, দেখো আছে আছে, তাহলে কি বচন হবে? আয় বচন হবে। কোনো কোনো দেখো উদ্দেশ্য হচ্ছে পাখি, কোনো পাখি হয় সবুজ গুণ আর পরিমাণ, তাহলে গুণ হবে সদার্থক আর পরিমাণ হবে বিশেষ। দেখো পরের উদাহরণ, দেখো কোনো মানুষই সুখী নয়, দেখো কোনো আর নয় আছে, ই বচন হবে, এলেপ করে ই বচন। কোনো উদ্দেশ্য মানুষ, কোনো মানুষ, তারপরে নয়, তারপরে সুখী। গুণ আর পরিমাণ, দেখো গুণ হবে নয় আছে, নঙর্থক হবে, আর পরিমাণ হচ্ছে সামান্য। তাহলে এইভাবে গুণ আর পরিমাণ তোমাদের নির্ণয় করতে হবে। দেখো পরের প্রশ্ন, দেখো নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তর করে কোন পদ ব্যাপ্য ও কোন পদ অব্যাপ্য তা নির্ণয় করো। দেখো প্রথম বাক্য, দেখো বহু লোক সবাই উপস্থিত ছিল, তাহলে বহু আছে, সহার্থক আছে, আয় বচন হবে, এলেপ করে আয় বচন দিয়ে লিখবো। কোনো কোনো দেখো উদ্দেশ্য কি? লোক হয় সভায় উপস্থিত ব্যক্তি, বা তোমরা এইভাবে লিখতে পারতে, কোনো কোনো লোক হয় এমন যারা সবাই উপস্থিত ছিল। তাহলে এবার বলেছে কোন পদ ব্যাপ্য আর অব্যাপ্য লিখতে হবে। তাহলে উদ্দেশ্য পদ আর বিধেয় পদ, দেখো আয় বচনের উদ্দেশ্য কি হয়? অব্যাপ্য হয়, আর বিধেয় পদ কি হয়? অব্যাপ্য হয়। দেখো পরের উদাহরণ, দেখো কোনো উত্তেজক পদার্থ নিরাপদ নয়, দেখো কোনো আছে আর নয় আছে, ই বচন হবে, এলেপ করে ই বচন। কোনো উদ্দেশ্য কি? উত্তেজক পদার্থ, উত্তেজক পদার্থ নয় নিরাপদ, তাহলে উদ্দেশ্য লিখবো আর বিধেয় লিখবো। দেখো ই বচনের উদ্দেশ্য কি হয়? ব্যাপ্য হয়, আর বিধেয় কি হয়? ব্যাপ্য হয়। দেখো পরের উদাহরণ, কিছু প্রভাবশালী ব্যক্তি অসাধু, দেখো কিছু আছে আর বাক্যটা সদার্থক আছে, তাহলে আয় বচন হবে, এলেপ করে আয় বচন দিয়ে লিখবো যে কোনো কোনো দেখো উদ্দেশ্য আছে প্রভাবশালী ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি হয় অসাধু, উদ্দেশ্য আর বিধেয়, তাহলে উদ্দেশ্য কি হবে? আয় বচনে অব্যাপ্য হবে, আর বিধেয় কি হবে? অব্যাপ্য হবে। পরের উদাহরণ, কিছু প্রাণী হিংস্র, দেখো কিছু আছে, তাহলে কি বচন হবে? আয় বচন হবে, এলেপ করে আয় বচন। কোনো কোনো প্রাণী হয় হিংস্র, উদ্দেশ্য আর বিধেয়, তাহলে উদ্দেশ্য হবে কি? আয় বচনে অব্যাপ্য হবে, আর বিধেয় কি হবে? অব্যাপ্য। দেখো পরের উদাহরণ,
কোনো কিছুই যুগপদ, গোলাকার ও চতুষ্কোণ নয়। দেখো কোনো কিছু আর নয় আছে, তাহলে কি হবে? ই বচন হবে। এলেপ করে ই বচন, যে কোনো উদ্দেশ্যে গোলাকার, গোলাকার বস্তু নয় চতুষ্কোণ। উদ্দেশ্য আর বিধেয়, তাহলে উদ্দেশ্য কি হবে? ই বচনের ব্যাপ্য। বিধেয় পদ কি হবে? ব্যাপ্য হবে। পরে উদাহরণ, এভারেস্ট সর্বোচ্চ পর্বত শিখর। তাহলে এটা বিশিষ্ট একটা পদ, তাহলে এটা কি বচন হবে? এ বচন হবে। সদার্থক হচ্ছে এ বচন। এভারেস্ট হয় সর্বোচ্চ পর্বত শিখর। উদ্দেশ্য আর বিধেয়, দেখো এ বচনের উদ্দেশ্য কি হবে? ব্যাপ্য হবে, আর বিধেয় কি হবে? অব্যাপ্য হবে। পুরী, ছাত্রদের অনেকেই সৎ, অনেকে আছে সদার্থক আছে, আয় বচন হবে। এলেপ করে আয় বচন দিয়ে, যে কোনো কোনো ছাত্র হয় সৎ, উদ্দেশ্য আর বিধেয়। দেখো আয় বচনের উদ্দেশ্য কি হয়? অব্যাপ্য হয়, আর বিধেয় কি হবে? অব্যাপ্য হবে। পরে উদাহরণ, মানুষ মরণশীল। দেখো সব মানুষ কি হয়? মরণশীল হয়। তাহলে এটা হবে এ বচন, যে সকল মানুষ হয় মরণশীল। উদ্দেশ্য আর বিধেয়, এ বচন উদ্দেশ্য কি হবে? ব্যাপ্য হবে, আর বিধেয় কি হবে? অব্যাপ্য হবে। পরে উদাহরণ, পশুরা কদাচিৎ অসৎ নয়। দেখো কদাচিৎ আছে আর নয় আছে, ব্যতিক্রম নিয়ম। সদার্থক হলে ও বচন হতো, যেহেতু নঙর্থক আছে আয় বচন হবে। তাহলে এলেপ করে আয় বচন দিয়ে লিখবো, যে কোনো কোনো উদ্দেশ্য কি? পশু। কোন পশু হয় অসৎ, উদ্দেশ্য আর বিধেয়। তাহলে আয় বচন উদ্দেশ্য কি হবে? অব্যাপ্য হবে, আর বিধেয় কি হবে? অব্যাপ্য। পরে উদাহরণ, সুন্দর জিনিস আনন্দদায়ক। তখন এটা এ বচনই হবে, কারণ সুন্দর জিনিস কি হয়? আনন্দদায়কই হয়। তাহলে এলেপ করে এ বচন দিয়ে লিখবো, যে সকল সুন্দর জিনিস হয় আনন্দদায়ক। উদ্দেশ্য আর বিধেয়, তাহলে উদ্দেশ্য হবে এ বচনের ব্যাপ্য হবে, আর বিধেয় হবে অব্যাপ্য। পরে উদাহরণ, মশা মাছি নয়। দেখো নয় আছে, ই বচন হবে। এলেপ করে ই বচন, কোনো মশা নয় মাছি। উদ্দেশ্য আর বিধেয়, তাহলে উদ্দেশ্য হবে কি? ব্যাপ্য হবে, বিধেয় কি হবে? ব্যাপ্য হবে।
পরের উদাহরণ দেখো, দেবতা দানব নয়, নয় আছে, ই বচন হবে, এলেপ করে ই বচন, যে কোনো দেবতা নয় দানব। উদ্দেশ্য আর বিধেয়, তাহলে উদ্দেশ্য হবে কি ব্যাপ্য, বিধেয় কি হবে ব্যাপ্য হবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।